বরণ করতে এগিয়ে আসছে জামাইকে। প্রচন্ড কুয়াশা, চারিদিকে একদম কালো হয়ে আছে, অন্ধকার, একদম বিয়ে বাড়ি পুরো অন্ধকার। খাসির মাংস, চিকেন সমস্ত কিছুই ছিল। এটা হচ্ছে বাসন্তী পোলাও। সিঁদুরদানের আগে একটুখানি ঠিকঠাক করার পর্ব চলছে। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগ হচ্ছে ওয়েডিং, মানে অ্যাকচুয়ালি আমার একটা ভাইয়ের বিয়ে, তো সেখানে বরযাত্রী যাচ্ছি। তো দেখো রেডি হয়ে গেছি, আর লেট হয়ে গেছে, বাস দাঁড়িয়ে আছে, তো খুব তাড়াতাড়ি করে ইন্ট্রোটা করে নিচ্ছি। তো এখন আমরা যাব, আর কি কি করছি না করছি পুরোটা তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি যতটা পাচ্ছি। তো সঙ্গে থাকো। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, অংশকে নিয়ে অনেকটা হাঁটতে হয়েছে, অনেকটা না একটুখানি। দেখো বিয়ের গাড়িটা আসছে, তার সামনে দিয়ে আমরা চলে এলাম। বাস স্ট্যান্ডটা পেরিয়ে, বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আর কি বাসটা দাঁড়িয়েছিল। তো দেখো বাসের মধ্যে উঠে বলে এটা কাকু, ওনারই ছেলের বিয়ে আজকে। তো তারপরে দেখো পুরো লাইট ফাইট জ্বালিয়ে দিল, বাসটা এবার ছাড়বে। আমি একটু পিছন দিকে বসেছিলাম, এটা অন্ধকার হয়ে গেছে। তারপরে আবার সামনে চলে এলাম, কারণ অংশ খুব জ্বালাতন করছিল, তার জন্য সামনে বসতে হলো। আর প্রচণ্ড কুয়াশা ছিল, বাস কিছুতেই যেতে পারছিল না, অনেকটা সময় লেগে গেছে। তো আমরা যখন নামলাম প্রায় 11টার কাছাকাছি বাজে। তো সমস্ত কন্যাযাত্রী খেয়ে চলে গেছে, পুরো বিয়ে বাড়ি পুরো ফাঁকা ফাঁকা। আমরা কি ভাবছি এত ফাঁকা কেন, কিন্তু অনেক সন্ধ্যে থেকে সব লোকজন খাচ্ছে, শীতের বেলা এমনিতেই কুয়াশা। তো আমরা নামলাম, চারিদিকে কুয়াশা, পুরো অন্ধকার। বাসটা তো ওই জন্যই লেট করলো অনেকটা, 2 ঘন্টা রাস্তা, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে গেল। তো এই দেখো আমরা যাচ্ছি, পুরো ফাঁকা ফাঁকা বিয়ে বাড়ি। এত ফাঁকা কখনো বিয়ে বাড়ি হয়? দেখো বাজি টাজি ফাটছে, লাইট ফাইট জ্বলছে। তো তার করতে করতে আমরা ভেতরের দিকে এগিয়ে গেলাম। তো যে কজন বাড়িতে ছিল সবাই প্রায় বেরিয়ে এসছে বর দেখার জন্য। তো আমরা পাশে দাঁড়িয়েছিলাম, কারণ আগে জামাই যাবে, তারপর তো আমরা যাবো। এরকম বরণ করতে চলে আসছে সবাই মিলে। এখানে সবার ভিড় হয়ে গেছিলো, ক্যামেরাম্যান ছবি টবি তুলছিল। যদিও বাড়িতে লোক অল্প ছিল, গ্রামের তুলনায় গ্রামের বাড়িতে অনেক লোক থাকে। তো এখানে খই টই ছিটিয়ে যে বর বরণের ব্যাপারগুলো সমস্ত কিছু চলছিল, একটার পর একটা রিচুয়াল। সবাই গাড়ি থেকে নেমে এলো, আমরা এখানে দাঁড়িয়ে আছি, কন্যাযাত্রী বরযাত্রী সবাই আর কি। আর এখানে সব ভিড় জমে গেল, কারণ বর দেখার জন্য অনেকেই দাঁড়িয়ে ছিল, তারা হয়তো বরটা দেখেই চলে যাবে, বিয়ে টিয়ে তারা দেখবে না। আর এই যে এখানে বাজি টাজি ফাটছে, আর এই যে নিট বর আর কি, নিট বর যেটা, নিট বর কিন্তু খুবই সুন্দর দেখতে, খুব সুন্দর হয়েছে আর কি। এদিকে বাজি টাজি ফাটাচ্ছে, অংশ দেখতে পাচ্ছি না বলে আমি আবার কোলে নিয়ে নিয়ে ওকে একটু দেখাচ্ছি। এখন অংশ নিচেই আছে, কারণ যখন বেরোবে গাড়ির ভেতর তো দেখা যাচ্ছে না। তো এই আর কি বরণ টরণ সমস্ত কিছু চলছিল। উপরে দেখো পুরো খয়ে ভর্তি হয়ে গেছে। তারপর ভাই বেরোলে আর কি, ভাইকে বার করা হলো। তো সবাই ছবি টবি তুলছিল। এরপরে এখান থেকে ভাই একটু দাঁড়িয়ে থাকলো, কারণ সবাই মিলে ছবি টবি তুলছিল। আমরা এদিকে দাঁড়িয়ে আছি অপোজিট থেকে, আর নিট বরকে তো দেখা যাচ্ছে না, পিছনে কেউ কোলে নিয়েছে একটা। তো তারপরে দেখো এখান থেকে নিয়ে চলে গেল ওদেরকে, আমরাও তার পিছন পিছন যাব। অংশকে এবার কোলে তুলেছি, কারণ ও একটু দেখতে পাচ্ছিল না বলে, তাই। এদিকে বাজি টাজি ফাটছিল, তো বর সামনে যাচ্ছে, আমরা তার পিছন পিছন যাচ্ছিলাম আর কি। তো সমস্ত লোক আর কি বাড়ির ভেতরে গেল। এরপরই আর কি বরকে, বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে, তোমরা দেখতে পারবে যে কটা লোক ছিল আর কি। দেখো এটা গেট করেছে, বাড়িতে ঢোকার মুখেই খুব সুন্দর একটা গেট, এবং বাড়িটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে ক্রিসমাসের মতো আলো টালো দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। তো তারপরে এখানে বউ বসার জায়গা করেছিল, বর যখন ঢুকলো তখন বউ ঘরে চলে গেছিলো। এটা ছাদনাতলা, এখানে এখানে সব লোকজন সবাই ভিড় হয়ে গেছিলো, জায়গাটা একটু অল্পর মধ্যেই। এই ছাদনাতলাটা খুব সুন্দর সাজিয়েছে। তারপরে বউকে আবার ঘর থেকে নিয়ে চলে এলো, বর যখন বর বসার জায়গায় চলে গেল তখন বউ এসে বসলো। এটাই হচ্ছে আমার ভাইয়ের বউ। তাই এই যে এখানে ভাই দোতলার ঘরে আর কি এখানে বসার জায়গা করেছিল, তো এখানে এসে বসলো ভাই। তারপরে আমাদের টিফিন টিফিন দেখো অনেক রকমের আইটেম আছে, 4-5 রকমের। তো তারপরে এবার আর কি বিয়েতে বসবে আর কি, ওরা তোড়জোড় করছিল। আর এইদিকে আমরা চলে এসেছিলাম কফি স্টলে, এখানে ফুচকা আছে, ফুচকা কফি তারপর পকোড়া অনেক কিছু ছিল। তো আমরা বেশি কিছু খাচ্ছিলাম না, ফুচকাটা একটা দুটো খেলাম, এরকম করে একটা দুটো করেই খাচ্ছিলাম। এটাকে একটা পকোড়া, কারণ এরপরেই খেয়ে নিতে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, এখন ফুচকা টুচকা খেয়ে সময় নষ্ট করলে হবে না। অংশ একটু কফি খাচ্ছিল, গরমের মধ্যে কফিটাই ম্যাক্সিমাম ভালো আর কি। তো এখানে আমি একটু বসেছিলাম সাইডে, আর সবাই এদিকে কফি টফি খেয়ে, মানে যেহেতু গেছে সবাই একটু তো কফি খেতেই হবে, যদিও সময় নেই একদম। এটা আমার পিসি আর কি, ছোট পিসি, তো খুবই ভালো পিসি, পুলিশ। তারপরে দেখো বিয়ে বসে গেছে এইদিকে, আমরা দেখলাম যে বিয়ে বসে গেছে। তো আমরা তখন
ওদের দুজনের একটু ছবি টবি তুলে নিয়ে চলে গেলাম খাবার দিকে। তো কেমন কুয়াশা পড়েছে দেখো, চারিদিকে একদম অন্ধকার হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। তো ওর ভেতর দিয়ে আমরা খাওয়ার জায়গাটা একটু দূরে ছিল, সামনে যেমন মাঠ থাকে না, তো সেরকম ওখানে পিছনে যে বউ তার বাবা ছিল। এখানে দেখো খাওয়ার আইটেম খুব সুন্দরভাবে ফটো তুলে করেছে, আমার বিয়েতেও এরকম টাইপেরই সিস্টেম ছিল। তো তারপরে এখানে পাতা পাতা সমস্ত কিছু দিল, আর ওখানে ওরা যে প্রি ওয়েডিং শ্যুটগুলো করেছে সেইরই একটা ছবি দিয়ে একটা পোস্টার করা ছিল খুব সুন্দরভাবে। তো আমরা এখানে খেতে বসে গেছিলাম। ফার্স্টেই দিল রাধা বল্লভী বা নানপুরি যেটাই বলো, চানা মশলা। তারপরে চলে গেলাম, এখানে পোলাও আর চিকেন ছিল, তারপরে মটনও আছে। এই পোলাও টোলাও এর সাথে আর কি চিকেনটা দিয়েছিল। তারপরে ভাত, আলু পোস্ত, ডাল, মাছের একটা আইটেম ছিল। তারপরে দেখো খাসির মাংস, একদম নরম তুলতুলে পুরো খাসির মাংস। তারপরে চাটনি, মিষ্টি, অনেক কিছু আইটেম ছিল, সব তো তুলতে পারিনি, খাবো না তুলবো আর কি, এরকম একটা ব্যাপার। তো 2 রকমের রসগোল্লা, দেখো কমলাভোগ, সন্দেশ, মানে এত খাবার। ফার্স্টে গিয়ে আবার স্টার্টার ছিল, মানে ওই জন্য আর খেতে পারছিলাম না লাস্টের দিকে, কিন্তু কিছু করার নেই, ওই কোনো রকমে খেলাম। যদি এটা একটু আগে যেতাম আমরা, তাহলে হয়তো অনেক কিছুই খেতে পারতাম। তো যাই হোক, তারপরে এইটা জিনিসটা ছানার পায়েস, এইটা কিন্তু সব বিয়ের বাড়িতে দেয় না, একটা অন্য রকমের। এখানে যা যা আইটেম করেছে একদম আলাদা রকমের, খুবই ভালো করেছে। তারপরে আমরা আবার বিয়ের জায়গায় চলে এলাম। তো এখানে বিয়ে স্টার্ট হয়ে গেছে, মালা বদল হলো, এরপরে হস্তক বন্ধন হচ্ছে এখানটা। তো হস্তক বন্ধন হওয়ার পরে যেটা হয় আর কি, পাশাপাশি বসিয়ে দেয় সিঁদুর দানের জন্য। এখানে গাঢ় বন্ধন হচ্ছিল আর কি। তারপরে ওরা কিছু ছবি টবি তুলে নিচ্ছিল বেশ সুন্দর সুন্দর পোজে, কারণ এইগুলোই তো স্মৃতি আর কি, এইগুলোই থাকবে। তো তারপরে দেখো এখন সেই ক্যামেরা নিয়ে যে পোজটা হয় সেরকম একটা পোজে ছবি তুলছিল। তারপরে সিঁদুরদানের আগে আর কি ওরা দুজনে একটু ঠিকঠাক করে নিচ্ছিল সমস্ত কিছু খুলে তুলে। এই দেখো এবার একটা অদ্ভুত মুহূর্ত আর কি, সিঁদুর দান পর্ব। এই হয়েছে সেই মুহূর্ত যেটা আইবড় থেকে বিবাহিত হয়ে গেল, মানে একা থেকে দোকা হয়ে গেল, যাই বলো আর কি। জীবনসঙ্গী হিসাবে কাউকে কেউ চলে এলো, কেউ কাউকে পেয়ে গেল, এবং যে সোলার টোপরটা এখনো ধরছে সেটাই আর কি কিছুদিন পরে যে কথাতে আছে আর কি লোহার হয়ে যাবে। তো যারা যারা বিয়ে করেছে তারা অবশ্যই জানে সেই বিষয়টা। এই বিষয় নিয়ে আমি আর কিছু বললাম না। আমি একটু গাছপালার ভেতর দিয়ে আর কি ভিডিও করছিলাম, কারণ জায়গা ছিল না। যেখানে সিঁদুরদানে ওরা বসিয়েছে তার অপোজিটের সাইডে ক্যামেরাম্যানের দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না। তো আমি তো সেই কোনো রকমের ঢুকে গিয়ে ভিডিওটা তুলেছি, সিঁদুরদানের ভিডিওটা একটু ভালো করে তুললাম। তারপরে অনেক রিচুয়ালস ছিল, সেগুলো আমি আর তুলিনি, কারণ আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না ওইভাবে। তো তারপরে একটু গিয়ে আমি আবার বসে পড়লাম। আর এখানে সিঁদুরদানের সময় ঘোমটাটা দিতে ওরা ভুলে গেছিলো, পরে এনে আবার কাপড়টা দিল আর কি। কোথাও একটা ট্রের মধ্যে ছিল, অতটা বার করা হয়নি, সবাই তো ব্যস্ত, আর বাড়িতে প্রথম বিয়ে হলে খুবই অসুবিধা হয় সবার। তো আমি একটু বসেছিলাম মায়ের সাথে। তারপরে ওইদিকে খইদানটা হচ্ছিল, তো খইদানটা আমি একটু সাইড থেকে তুললাম। প্রথমে যে এমন মালাবাদলটা সাইড থেকে তুলছিলাম, কারণ সাইড থেকে তোলাই যাচ্ছে না, একদম গাছের ফুল টুল দিয়ে। তারপর আমরা খানিক ছবি টবি তুলে আবার ফিরে এলাম। প্রচণ্ড কুয়াশা ছিল, বাসটা প্রচণ্ড রিক্সে আসছিল, প্রচণ্ড। সেদিনকে রাতে অন্য এক জায়গায় অ্যাক্সিডেন্টও হয়েছে শুনেছি, আমরা প্রচণ্ড ভয়ে ছিলাম, কারণ যে কুয়াশা, বাস কিছুতেই আসতে পারছে না, খুব আস্তে আস্তে আসছে। তাও হাই রোড ছিল না বলে তাই রক্ষে, কারণ আমরা যেটা গ্রামের গলি দিয়ে গেছি, তো সেখানে অপোজিট থেকে বাস আসার কোনো চান্স নেই, তবে খুব মোড় ব্যাক করছিল, একটার পর একটা মোড় ব্যাক করছিল। দেখতে পাচ্ছ কেমন কুয়াশা, এর মধ্যে যদি হাই রোডে কোনো বাসটা যেত তাহলে খুবই রিক্সের ছিল। তো যাই হোক, আমরা খুব রিক্স নিয়ে গেছি, প্রচণ্ড ভয়ে ছিলাম। আর সেদিনকেই সবচেয়ে কুয়াশা, এতদিনের মধ্যে সেদিনকে বেশি কুয়াশা ছিল। তো যাই হোক, তারপর আমরা আস্তে আস্তে বাড়ি চলে এলাম। আমাদের নবদ্বীপ শহর দেখে শান্তি পেলাম, কারণ না অবশেষে বাড়িতে ঢুকে পড়তে পারছি। তো ফ্রেন্ড ফাইনালি চলে এসেছি, এখন প্রায় 3:15 এরকম বাজে। তো প্রায় ভোর হতে চললো। তো কনে যাত্রী বা বরযাত্রী মানে অনেকটাই রাত হয়ে যায় ফিরতে, আর প্রচণ্ড কুয়াশা ছিল বলে যেটা 1 ঘন্টার রাস্তা সেটা 2 ঘন্টা লেগেছে। তো যাই হোক, ফিরেছি, এখন ঘুমাতে যাব, খুব টায়ার্ড, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগ বউ ভাতের করবো রিসেপশনের। তো আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।